আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। কলকাতা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন ডিএসসিসি 1 পেপারে সাজেশন দিচ্ছি, শিক্ষার পরিচয় ও দার্শনিক ভিত্তি। বন্ধুরা, অবশ্যই কমন আসবে, গতবারেও কমন এসছে, এবারেও কমন আসবে। আমরা বড় প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, শর্ট কোশ্চেনটা তো ছেড়েই দিলাম। বড় প্রশ্নের সাজেশন আমরা দিয়েছিলাম, সেখানে আমরা মোট 55 নম্বর তোমাদের বড় প্রশ্ন লিখতে হয়। 75 পরীক্ষা, তার মধ্যে 55 নম্বর বড় প্রশ্ন লিখতে হয়। 10 নম্বর এবং 5 নম্বর, 5টা 5 নম্বর, 5 5 25, 3 10 30, 30 আর 25 55। এই 55-র মধ্যে গতবার আমরা কমন দিয়ে দিয়েছিলাম 52 নম্বর, যেটা সত্যি কথা সেটাই বলছি, 100% হয়নি। 52 নম্বর হয়েছিল, প্রথমবার সিলেবাস হয়েছে এনইপির, তো প্রথমবারেই এত কমন হয়েছে। এবারে আমরা শিওর গ্যারেন্টি দিচ্ছি যে 100%ই তোমরা কমন পাবে, অবশ্যই কমন পাবে। আর আমি সাজেশন দিয়েছিলাম একেবারে প্রথমে যখন সিলেবাস বেরিয়েছিল তখনই সাজেশন দিয়েছিলাম, ফাইনাল আপডেটও দিইনি। ফাইনাল আপডেট দিলে হয়তো 100%ই পেরিয়ে যেত, কিন্তু ফাইনাল আপডেট দেওয়া হয়নি সময়ের অভাবে। কিন্তু এবারে যে সাজেশন করা হচ্ছে সেই সাজেশন অবশ্যই 100% কমন আসবে। সাথে সাথে বলে রাখছি, ফাইনাল আপডেটও দেওয়া হবে, ফাইনাল সাজেশন দেওয়া হবে, অবশ্যই কমন পাবে। যদি কারোর সাজেশন স্টাডি মেটেরিয়াল লাগে এই প্রশ্নের, অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলোও তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। আর দেখতে থাকো সাজেশন। তো প্রথম প্রশ্ন, মান 10-এর জন্য পড়বে অসম্ভব গুরুত্বপূর্ণ, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার একটি কার্যকরী সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আরেকটা বন্ধুরা বলছি, ফাইনাল কিন্তু সাজেশন দেওয়া হবে, সেখানে কিন্তু আরেকটু কমে যাবে কোশ্চেনের সংখ্যা। তবে আমার মতে পুরো কোশ্চেনটা পড়ে যাও, যেহেতু এটা ক্যালকাটা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি নয়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটু বেশি তোমাদের পড়তেই হবে। শিক্ষার একটি কার্যকরী সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা ব্যাখ্যা করো। একজন সুশিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত গুণাবলী আলোচনা করো। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু গতবারে 5 নম্বরে এসেছে, এবারে কিন্তু এটা বড় প্রশ্ন আসতে পারে, তাই এটা বাদ দেবে না। হয়তো গুরুত্ব কম দিও, তাও ভালো, কিন্তু একটু হলেও পড়ে রাখবে, বড় প্রশ্নে আসতে পারে। গণমাধ্যম বলতে কি বোঝো, শিক্ষার মাধ্যম হিসেবে রেডিওর গুরুত্ব আলোচনা করো। খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। প্রথাগত শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 5-এ আসার চান্স বেশি রয়েছে, তবে 10-এ হয়তো আসবে না, এটা আমি ভুল করে দিয়ে দিয়েছি, এটা কিন্তু 5-এ আসার চান্স বেশি রয়েছে। প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। অসম্ভব গুরুত্বপূর্ণ। প্রথা বর্জিত বা অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি, এই শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য? শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশদভাবে আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, এর প্রকারভেদ উল্লেখ করো ও তাৎপর্য আলোচনা করো। প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। এবার এই প্রশ্নটা গতবারে এসে গেছে, মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কিন্তু আমি তাও দিয়েছি কারণ এটা বহুবার রিপিট হয়, দেখা গেছে যে পরপর পরীক্ষায় দিয়ে দিচ্ছে। এই প্রশ্নটা ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষায় কিন্তু পরপর চলে আসে, সে ওল্ড সিলেবাসে হোক নতুনেও আসতে পারে, তাই এটা অবশ্যই পড়বে। আগের প্রশ্নটা যেমন এসে গেছে বলেছি বলে সেটা পড়তে আমি একটু গুরুত্ব কম দিতে বলেছি, তাও একটু দেখে রাখবে, কিন্তু এই প্রশ্নটা অবশ্যই পড়ে রাখবে, হয়তো দেখা গেল 5-এও চলে আসতে পারে। পরের প্রশ্ন, যোগ দর্শনের মূল নীতিগুলি কি কি? আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা লেখো। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূলনীতিগুলি লেখো। প্রয়োগবাদ বলতে কি বোঝো, শিক্ষা প্রক্রিয়া কিভাবে এই দর্শনের দ্বারা প্রভাবিত। আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কি বোঝো, শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডেলার কমিশনের 4টি স্তম্ভ ভালো করে পড়ে রাখবে। সেই 4টি স্তম্ভের একটি স্তম্ভ দিতে পারে
অথবা দুটি স্তম্ভ লিখতে দিতে পারে, তাই 4টি স্তম্ভ ভালো করে পড়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষার পার্থক্য লেখো, অথবা কিন্ডারগার্টেন পদ্ধতি ও মন্তেশ্বরী পদ্ধতি তুলনামূলক আলোচনা করো, অসম্ভব গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রমে যে কোনো 5টি প্রকার সম্পর্কে লেখো। শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর যে কোনো 5টি গুরুত্ব লেখো। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। গণমাধ্যমের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে 4টি কাজ, চলচ্চিত্রের 4টি কাজ উল্লেখ করো। পতঞ্জলির যোগ দর্শনের অষ্টাঙ্গ মূলনীতিগুলি উল্লেখ করো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তাও পড়ে রাখবে। কোশ্চেন যখন দেখা যায় যে কঠিন আসে তখন এসব কোশ্চেনই দিয়ে দেয়, তো তাও দেখে রাখবে এটা। দর্শন শাস্ত্র হিসেবে প্রকৃতিবাদের মূলনীতি বিশ্লেষণ করো। শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো। দূরশিক্ষার উপযোগিতাগুলি বিবৃত করো। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য কি? এটা কিন্তু আগেও দিয়ে দিয়েছি মনে হয়, এটা মনে হয় বড় প্রশ্নে দিয়ে দিয়েছি, বড় প্রশ্নে দেওয়া রয়েছে। তো যাই হোক, বড় প্রশ্নটা যদি ভালো করে পড়ো সেমই তো ব্যাপার। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণশিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা। শিক্ষার সংকীর্ণ ব্যাপকত্বের মধ্যে পার্থক্য লেখো। আদর্শ শিক্ষকের 5টি পেশাগত গুণ, এটা বড় প্রশ্নে আমি দিয়েছি, ছোট প্রশ্নে কিন্তু এসে গেছে, গুণ এসে গেছে, তো ছোট প্রশ্ন হিসেবে হয়তো এটা পড়তে হবে না। বড় প্রশ্ন একটা পড়লেই তো হয়ে যাচ্ছে বড় প্রশ্নতেও। খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। সংক্ষেপে প্রকল্প পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা লেখো, অসম্ভব গুরুত্বপূর্ণ। এই হলো তোমাদের সাজেশন, এইগুলো ভালো করে পড়বে। যাদের যাদের নোটস লাগবে, যাদের ধরো টিচার নেই, যদিও সবাই বই কিনেছো, যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, তার এর প্রত্যেকটা কোশ্চেনের আমি সাজেশন দিয়ে দেবো, স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। আর অন্য কোনো সাবজেক্টের যদি স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয় বা সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, সেইগুলোও আপলোড করে দেওয়া হবে। কোনো যেন অসুবিধা তোমাদের না হয় অবশ্যই আমাকে জানাবে। যাদের টিচার নেই তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, কমেন্ট করবে, কমেন্ট দেখে আমি অবশ্যই সেই ভিডিওটা আপলোড করব। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো করে পড়বে। ক্যালকাটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু একটু ভালো করে পড়বে। আমি অন্যান্য ইউনিভার্সিটির দেখেছি, যেমন বারাসাত ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানে এর থেকে অনেক কম প্রশ্ন কিন্তু পড়তে হচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু একটু বেশি করে পড়বে। সেখানে দেখা যাচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার একটা দুটো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সলভ করে গেলে কিন্তু কমন পাওয়া যাচ্ছে না, অনেক কোশ্চেন কিন্তু তোমাদের সলভ করতে হবে। আরেকটা ব্যাপার, শর্ট কোশ্চেনেরও আমি সাজেশন দিয়ে দেবো, সেগুলোও তোমরা কমন পাবে। একটু দেরি হবে, পিডিএফটা তৈরি করছি, অ্যান্সার সমেত তৈরি করছি, তো তাই একটু দেরি হবে।